তালায় ৫ মাস পর কবর থেকে একজনের লাশ উত্তোলন। সাতক্ষীরা তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের রায়পুর গ্রাম থেকে হত্যা মামলার দীর্ঘ ৫ মাস ২২ দিন পর নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কবর থেকে নাসরিন বেগম নামে এক ব্যক্তির লাশ উত্তোলন করা হয়েছে। মৃত নাসরিন বেগম রায়পুর গ্রামের রফিক শেখের স্ত্রী। সোমবার ২ ডিসেম্বর দুপুর ১২টায় আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য রায়পুর গ্রাম হতে পারিবারিক কবরস্থান থেকে তার লাশ উত্তোলন করা হয়। এ সময় তালার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল আমিন, তালা সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ হাসানুর রহমান এবং তালা থানা অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান সহ থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন। নিহতের স্বামী রফিক শেখ জানান, আমি জীবন জীবিকার তাগিদে ঢাকায় রাজমিস্ত্রির জোগাড়ে হিসেবে কাজ করি। আমার স্ত্রী নাসরিন আর একমাত্র ছেলেকে নিয়ে বাড়িতে থাকে। গত ১০ জুন জানতে পারলাম আমার স্ত্রী মারা গেছে। আমি বাড়িতে এসে দেখি আমার স্ত্রীকে গোসল করিয়ে আমার পরিবারের লোকজন কাফন পরিয়ে রেখেছে। আমার স্ত্রীর মৃত্যুর বিষয়টা নিয়ে আমি মানসিকভাবে ভেঙে অসুস্থ হয়ে পড়লে স্থানীয় গ্রামবাসী আমার মৃত স্ত্রী নাসরিনকে জানাজা শেষে কবর দিয়ে দেয়। পরে জানতে পারলাম যেদিন আমার স্ত্রী মারা গেছে ওই দিন রাতে আমার স্ত্রীকে ফোন দিয়েছিল আলমগীর গাজী পিতা মুসলিম গাজী আর আবু বকর গাজী পিতা ইমাম আলী গাজী, উভয় গ্রাম মাছিয়ারা। তখন আমার সন্দেহ বেড়ে গেল। তারপর মৃত স্ত্রীর জামা কাপড় দেখলাম ছেঁড়া, এতে আরও সন্দেহ বেড়ে গেল। পরে মৃত স্ত্রীকে গোসল করানো আবিরন বিবি জানান, গোসল করানোর সময় তার শরীর থেকে জানতে পারি স্ত্রীর বাঁধা এবং বাঁধা। বিষয়টি জানার পর বুঝতে পারলাম আমার স্ত্রীকে হত্যা করা হয়েছে। হত্যার বিষয়টা নিয়ে থানায় মামলা করতে গেলে বিলম্ব হওয়ার কারণে দায়িত্বরত অফিসার কোর্টে মামলা করার পরামর্শ দেন। কোর্টে মামলা করলে তালা থানাকে মামলাটি নেওয়ার নির্দেশ দেয়। তালা থানার মামলা নং ১৮ তারিখ ২৬/৭/২০২৪। এ ঘটনায় ২ জন আসামি, যার ১ নং আসামি আলমগীর গাজী আর ২ নং আসামি আবু বকর গাজীকে আটক করে জেলে প্রেরণ করেছে তালা থানা পুলিশ। এছাড়াও অজ্ঞাতনামা রয়েছে ৪-৫ জন। নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল আমিন বলেন, যে সময় ঘটনাটা ঘটেছে সে সময় বিনা ময়নাতদন্তে লাশ দাফন করা হয়েছিল। সত্যটা জানার জন্য আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য লাশ উত্তোলন করা হয়েছে। ময়নাতদন্তের পর আমরা হত্যার বিষয়ে সঠিকটা জানতে পারব।